কিছু করতে বলা হয় বা জানানো হয়। তো সেই সূত্রে আমরা পুরো অনেক অনেক স্মৃতি উস্কে, অনেক নস্টালজিয়া উস্কে সোনার কেল্লার দৃশ্য দেখতে পাই, জয় বাবা ভীরনাথের দৃশ্য দেখতে পাই। মাইকতলা থেকে কালকেটটা সরে গেলে যাওয়া হয়। তবে একটাই রিকোয়েস্ট করবো যে আমি কানুনবাকে প্রার্থনা করি আমি তুমি এই মনস্থির যেটা করেছো সেখান থেকে যেন ফিরে আসো, কারণ এর পরে যে জায়গায় প্রত্যাশা যাবে বিশেষ করে দর্শকদের যাদের জন্য আমরা তুমি এই স্বপ্নটা দেখি, সেই 14 বছরের সৃজিত মুখার্জি, সেই রিজু যার জন্য তুমি বানিয়েছো, আমার মনে হয় সে আরো কয়েকটা ডিজার্ভ করে তোমার হাত থেকে। যে ট্রেলারটা দেখলাম, এরকম এত ভালো ট্রেলার তো আমি বাংলায় বহুদিন দেখেছি বলে মনে হয়নি, এবং এই ছবিটাও আমি সেই লেভেলেই ওই আবার আমিও ছবি বলে ফেলছি, কারণ আমরা যখন করেছি না তখন ক্যাপ্টেন আমাদের ওই রকমই বলে গেছে। এখানে আমি সত্যি মুগ্ধ হয়েছি দেখি যে একটা গোটা বাংলা ছবির টিম, যেটা সৃজিতদা বলছিল যেরকম কন্ডিশনে, আপনারা ট্রেলার দেখে দর্শকদের এটা বোঝার কথাও না, কাজও না দর্শকদের এটা বোঝা যে কি প্রতিকূলতা মেনে একটা কাজ তৈরি হচ্ছে। কারণ যে কোনো ভালো অভিনেতারই যদি আপনারা পরিশ্রমটা দেখতে পেয়ে যান তাহলে তো কার্যসিদ্ধি হবে না, একজন ভালো অভিনেতাকে তার পরিশ্রমটা লুকোতেও জানবে। সেরকমভাবেই এই গোটা টিমটা চমৎকারভাবে প্রতিকূলতাটাকে লুকিয়ে যেভাবে কাজ দিনের বড় উপহার নিয়ে হইচইয়ের পর্দায় আসছে ফেলুদার গোয়েন্দাগিরি ভূস্বর্গ ভয়ঙ্কর, যেখানে আবারও ফেলুদার চরিত্রে দেখা যাবে টোটা রয় চৌধুরী, জটায়ের চরিত্রে অনির্বাণ চক্রবর্তী এবং তপসের চরিত্রে কল্পন মিত্র। আসুন দেখে নেওয়া যাক আজকের এই ট্রেলার লঞ্চ ইভেন্ট নিয়ে ঠিক কতটা এক্সাইটেড সবাই এবং কি বললেন। বলবো যে আর কিছুই না, আমরা সবাই মিলে চেষ্টা করব ওর এই মত বদল করানো, কারণ ও ছাড়া আমি ভাবতেও পারছি না যে ও ছাড়া ফেলুদা সিরিজের হবে, কারণ 2019-এর ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে আমাদের এই জার্নি শুরু, আজকে 2024-এর ডিসেম্বরের প্রায় শেষ সপ্তাহে এসে পৌঁছেছে, 5 বছর। তো আমি ভেবেছিলাম আরও কয়েকটা সিজন একসঙ্গে করব, কিন্তু ও যে ঘোষণাটা করলো তাতে করে এখন তো খুবই দুঃখ হচ্ছে, কথা বলার মতো অবস্থায় নেই। একটা অন্য মন নিয়ে, মানসিকতা নিয়ে ট্রেলার রিলিজ করতে এসেছিলাম, ওর এই ঘোষণাতে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তবে হ্যাঁ, আমরা চেষ্টা করব সৃজিত মুখার্জিকে রাজি করানোর, আরও কয়েকটা সিজন করানোর, আমরা সবাই মিলেই চেষ্টা করবো। বাকিটা দর্শকের দরবারে, দর্শক যেটা বলবেন তাই। জনকে যে -16, -21 এরকম টেম্পারেচারে তো আমরা অভ্যস্ত না, এবং সেখানে গিয়ে শ্যুট করতে হচ্ছে বাইরে। তারপরে শ্রীনগরের টেম্পারেচার বা ওয়েদার খুব ভালো ছিল, আবার পেহেলগাঁওতেও খুব ঠান্ডা, সেখানে বৃষ্টি শুরু হলো। এই সব করতে গিয়ে শুটিংয়ের অভিজ্ঞতা ভয়ঙ্কর বলা যেতে পারে, কিন্তু এমনিতে ভূস্বর্গ তো ভয়ঙ্কর না, ভূস্বর্গ খুব সুন্দর। ভয়ঙ্কর ডিসিশনও হয়ে গেল আজকে একটা সৃজিতদার, সেটা আমাদের কাছেও বেশ ভয়ঙ্কর লাগলো, আর দেখা যাবে না সেটা। না, ও যেটা বললো যে ও আর করতে চায় না ফেলুদা এরপরে। এবার দেখো, ডিরেক্টরের ডিসিশন, সেই ব্যাপারে আমরা কিছুই বলতে পারি না। আমরা নিজেরা এতটা জানতাম না, একটু হালকা শুনেছিলাম, মানে ও বলছিল যে শুটিং চলাকালীন, কিন্তু সেটা খুব এতটা যে ডিপ ও যে ডিসিশন নিয়েছে সেটা জানতাম না। এবার এটা ডিরেক্টরের নিজের সিদ্ধান্ত, কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করো আলাদা করে, আমি ব্যক্তিগতভাবে নিশ্চয়ই চাইবো যে ও আবার করুক, এবং এমন কোনো গল্প যদি নির্বাচন করে যেখানে লালমোহনবাবু আছে সেই গল্পে, তাহলে যাতে আমাকেই আবার নেয়, আমি সেটাও চাইবো। তো এইটুকুই বলতে পারি। ভালোই লাগছে, না আমি আবেগপ্রবণ কিছু হয়নি, আমার ভালোই লাগছে, কারণ সব কিছুরই আর শেষ থাকে, এবং সেই শেষটা মধুর পরিস্থিতিতে হওয়াটাই ভালো। কারণ আজকে যখন একটা জিনিসটা লোকজন দেখবেন, ভূস্বর্গ ভয়ঙ্কর এত চমৎকারভাবে শুটিং করা হয়েছে, সেটা স্মৃতি নিয়ে মানুষ থাক। ফেলুদা তো আবার হতে থাকবে, এবং একজন পরিচালককে শুধুমাত্র ফেলুদা দিয়ে বিচার করাটা ভুল, তারা আরও অনেক গল্প বলার আছে। সে যদি বছরে সারাক্ষণ ফেলুদা বানাতে থাকে তাহলে তো সেটা হয় না। সৃজিতদা বিভিন্ন ধারার ছবি সবসময় বানিয়ে এসছেন, সুতরাং চাইবো সৃজিত আরও অন্যরকমের ছবি। তো সেই লজিস্টিক দিকে ওয়েব সিরিজের বাজেটে সত্যি ফেলুদা করা সম্ভব নয়। সিনেমার বাজেট না হলে ফেলুদার যে এত ট্রাভেল, সেই ট্রাভেলটা না, মানে সেটা নিয়ে আমি কোনো আপোষ করতে চাই না। সেই ট্রাভেলের ভিজুয়াল যেখানে যাচ্ছে, যেভাবে শ্যুট হচ্ছে, তো আমি চিরঋণী এবং চিরকৃতজ্ঞ থাকবো হইচইয়ের কাছে। হইচই তার নর্মাল বাজেটের দ্বিগুণ বাজেট দিয়ে আমাকে সাহায্য করেছেন দুটো সিজনে আমায় সাপোর্ট করেছেন।
কিন্তু এর চেয়ে বেশি এরপর যা যা গল্প আছে যেগুলো আমার করার ইচ্ছে বা ফিল্মের পারমিশন থাকলে করতাম, সেইগুলো এই বাজেটে করা খুব ডিফিকাল্ট। সো উইচ ইজ ওয়াই ইটস গুড টু পুট অ্যাট দ্য টপ। ওই রকমভাবে একটা কোলাহল করা দরকার, হইচই করা দরকার, তা সেটা আমার মনে হয় সাকসেসফুল হয়ে উঠবে। আর আমি যে এটার সাথে যুক্ত থাকতে পেরেছি তা সেটা সবসময়ই আমার কাছে খুব গৌরবের ব্যাপার। কারণ ছোটোবেলা থেকে আমরা যারা ফেলুদা পড়ে আমাদের ছোটোবেলাটা কেটেছে, তারা প্রায় প্রত্যেকটা গল্পই তো বারবার করে পড়ে সবসময় মাথার মধ্যে তখন সিনেমাগুলোকে একবার করে দেখে ফেলেছি, নিজেদের জানাশোনার লোককে তার বিভিন্ন কাস্টিংয়ে বসিয়েছি। তো সেখানটায় সিদ্ধেশ্বর মল্লিকের চরিত্র আজকে আমি ভূস্বর্গ ভয়ঙ্করে করার সুযোগ পেয়েছি, যেখানটায় শুধু যে গল্পে যা ছিল তাই নয়, যখন নাকি স্ক্রিপ্টটাকে ইম্প্রোভাইজ করা হয়েছে তখন বেশ কিছু অংশ যেখানে একটু ছুঁয়ে গেছিল ওখানটায়, সেটা এখানটা ব্যাক স্টোরি হিসেবে ফ্ল্যাশব্যাকে আমরা তার যে টাইমলাইনটা দেখছি তার আগেরও 2-3টে পর্যায়ে দেখতে পাচ্ছি। তা সেটা যে কোনো অভিনেতার কাছে আলাদা চেহারা, আলাদা বয়সে বা আলাদা মানুষ হয়ে ওঠার চেষ্টা করাটা যে কোনো অভিনেতার কাছে খুব লোভনীয়। তো সেই সুযোগটা পেয়েছি, অফকোর্স আমার খুব ভালো লেগেছে। প্রাকৃতিক সৌন্দর্যটা দেখলে যেমন সুন্দর লাগে, সেটার সাথে সাথে বোঝা যায় যে ভয়ঙ্কর এবং নিজেকে যথেষ্ট ক্ষুদ্র মনে হয়। যেমন বিভিন্ন সময় বৃষ্টি নেমে যাচ্ছে, ঠান্ডা, হঠাৎ করে ভীষণ টেম্পারেচার পড়ে যাচ্ছে, তারপরে ওই যে রোদটা যেটা এমনি ছবিতে দেখলে ঝলমলে লাগে, কিন্তু সেটা সাধারণত চোখে মানে খালি চোখে তাকিয়ে থাকলে অনেকক্ষণ মাথা ধরে যায়, ঠিক আছে। তো যেমন স্বর্গীয় ব্যাপার কাশ্মীরে রয়েছে, তেমনি এতটাই কি বলবো মহাজাগতিক কিছু কিছু দৃশ্য যে সেগুলোকে ভয়ঙ্কর মনে হয়, নিজেকে খুব ছোট মনে হয় সেটার কাছে।